কি একটা অবস্থা বর্তমানে শুরু হয়েছে ওয়াজ মাহফিল লইয়া। ওয়াজ মাহফিলের মাঝে খারে আইনা ওয়াজ করাই তার যোগ্যতা আছে কিনা, সেই ব্যক্তি মানুষে হেদায়েতের দিকে আহ্বান করতে পারবো কিনা, কোনো কিছুই আমরা যাচাই বাছাই করি না। সর্বপ্রথম আপনারা একটা ভিডিও স্কিপ দেখুন, তারপরে সামান্য কিছু মাত মাইতে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো। লাল দুপাট্টা আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি এই দরাতে নবী করলে না গো ও ও ও ও ও এই লাল দুপাট্টা এই আল্লাহ নবী ইমানের নবী গো আপনি নবী আমার জীবনে এরা আশা খালি গো। তো যাই হোক, আপনারা নিজের চোখ দিয়ে দেখলা দেখা অবশ্যই বুঝতে পারছেন যে কোন অবস্থায় বর্তমানে আমরা আছি। যে একটা ওয়াজ মাহফিলের মঞ্চ, যে জায়গা থেকে মানুষের হেদায়েতের দিকে আহ্বান করে হইতে আসলো, যে জায়গাত গিয়া যে ওয়াজ মাহফিলও গিয়া মানছে ইমানের কথা ইসলামের কথা শুনতে আসলো, সেই জায়গার মাঝে গিয়া বিভিন্ন নাচানাচি গান এই সেই আগর বাগর, মানে মন যা চায় তা শুরু হয়েছে ওয়াজ মাহফিল লইয়া। আমরা বর্তমানে খালি চাই যে কিলে আমরা ওয়াজ মাহফিলের মাঝে মানুষ জমানি যায়, কিন্তু একটিবার চিন্তা করি না যে আমরা এত টাকা পয়সা খরচ করে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি, সেই ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে না খারে বয়রাম সেই ব্যক্তি কি তা মানুষ ইসলামের প্রতি আহ্বান করতে পারবো কিনা, সেই ব্যক্তি মানুষে আমলের কথা হইতে পারবো কিনা, একটা বারও আমরা চিন্তা করি না। সেই কারণেই কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিলও গিয়া মানুষ হেদায়েত পায় না। কারণ হেদায়েত পাইতো কিলা হক্কানি উলামায়ে কেরাম যারা আসইন তারারে আমরা আনি না। তার কারণ হইল তারারে আনলে তারা খালি আমলের কথা কইন, ইমান কিলা মজবুত হইব সেই রকম কথা কইন, এর লাগে আমরা হক্কানি উলামায়ে কেরাম বলতে ওয়াজ মাহফিলে দাওয়াত দিই না। দাওয়াত দিই কারে, যারা ওয়াজ মাহফিলের মাঝে আইয়া এই ব্যক্তির মতো যে তা মন চায় ওতা করবো। দেখা যায় যে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলের মাঝে মানুষ জমাইবার লাগি 10 ইঞ্চি 20 ইঞ্চি বক্তা, দেখা যায় যে ভাইরাল বক্তা, দেখা যায় যে ফাদের কিচ্ছা হইতে পারেন, উতা হইতে পারেন, হৌতা হইতে পারেন। এই কারণেই কিন্তু দিন দিন এইরকম বক্তা হলতের সংখ্যা বাড়ে। যদি আমরা এই সকল বক্তায় 1-2 জনরে বালা করে বয়কট করতাম, ভবিষ্যতে দেখলাম যে এই বক্তার মতো যারা আছে তারা আর এইরকম বন্ডামি করলো না। কারণ ওয়াজ মাহফিলের মঞ্চ বন্ডামির জায়গা নাই, সেই জায়গা হইছে জান্নাতের বাগান। কারণ যে জায়গার মাঝে কুরআন সুন্নাহর আলোচনা হয় সেই জায়গা জান্নাতের বাগান। সুতরাং আমরা যদি আমরা বিবেক থাকে তাহলে যেন আমরা পরবর্তীতে এইরকম কোনো বন্ড হলতে আইনে আমরা ওয়াজ মাহফিলের পবিত্র জায়গায় অপবিত্র না করি, সেই আবদার থাকবো আমার সকলের কাছে। ধন্যবাদ সকলে।